মানে আমার কাছে মনে হয় এটা আসলে ঠিক মুড সুইংয়ের মতো। মেয়েদের যেমন পিরিয়ড হলে মুড সুইং হয়, ব্যাপারটা ঠিক এরকম হয়ে গেছে। একেক সময় একেক কথা বলা হচ্ছে। বাট যদি মাফ চাইতে হয় সেটা অফিসিয়ালি নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এবং ধরেন জামায়াতে ইসলামের যিনি প্রধান উনি একবার এক কথা বলছেন, আবার ওনার দলের বিভিন্ন নেতারা, এই যে আমি মেনশন করে দিলাম যে সাতক্ষীরার একজন সংসদ সদস্য, এক এক সময় ওনারা এক একজন এক এক কথা বলছেন। সো নারী বিদ্বেষী বক্তব্য কিন্তু থামছে না। এবং যে সাইবার বুলিংয়ের যে বিষয়টা, আমরা প্রত্যেকটা নারী কিন্তু বলতে পারবো যে আমরা প্রত্যেকে কিন্তু সাইবার বুলিংয়ের কী পরিমাণ সাইবার বুলিংয়ের সম্মুখীন হই। এবং কারোর ধরেন রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হইতে পারে, তার মানে এই না যে ফেক আইডি দিয়ে তাদের কী পরিমাণ কত লক্ষ ফেক আইডি আছে সেটা সরকারের খতিয়ে দেখা উচিত, যে তারা কি পরিমাণ, যেটার কারণে মানুষ আসলে তাদেরকে বট বাহিনী বলে। সো এই যে বট বাহিনী যাদেরকে বলা হয়, কি পরিমাণ ফেক আইডি আছে, ফেসবুকের থেকে যদি সরকার যদি তথ্য নেয় তাহলে কিন্তু এটা সঠিকভাবে এটার হচ্ছে যে যাচাই বাছাই করতে পারবে যে কী পরিমাণ ফেক আইডি। এবং এই ফেক আইডিগুলা শুধুমাত্র যে নারীদেরকে বুলিং করে তা না, এটা সবাইকে বুলিং করে। মানে তাদের মতের বাইরে যারা যায় আপনাকে বুলিং করতে পারে। সো তাদের মতের বাইরে যারা যায় সবাইকে বুলিং করে। সো আমরা চাই একটা মানে আমাদের যে বর্তমান যে সরকার, তারা এটার একটা ওয়ান স্টপ সলিউশন করুক। যে যেমন ধরেন আপনার বর্তমান সময়ে আপনি একটা সাইবার বুলিংয়ের শিকার হলে, সেটা যেই হোক, একটা পুরুষ হোক একজন মহিলা হোক, আপনি থানায় গেলে থানা কিন্তু এখন মামলা নিচ্ছে না। থানা বলবে আপনাকে কোর্ট দেখাবে, আপনি কোর্টে যাবেন, কোর্টে যেয়ে মামলা করতে আপনি জানেন যে কোর্টের প্রসেসিং কীরকম, ল্যান্দি প্রসেসিং। তারপরে সেখান থেকে আবার সেটাকে তদন্ত দিবে, আসামিকে গ্রেফতার করানো কিন্তু এত সহজ বিষয় না। সো আমরা চাই এইটার একটা কঠিন আইন হোক এবং এটা একটা ওয়ান স্টপ সলিউশন আসুক, কারণ এটা বাংলাদেশে একটা বড় একটা ব্যাধি হয়ে গেছে এখন। আপনি বর্তমান সময়ে যেটা দেখলেন যে বিগত পরশুদিন কিভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমানের যে কন্যা ব্যারিস্টার জায়মা রহমান, সে কিন্তু নিজের একটা তার বড় একটা পরিচয় আছে, সে একজন ব্যারিস্টার। তাকে নিয়ে তার একটা ভিডিও নিয়ে, আমি জানি না ওই ভিডিওটা তারই কিনা বা এআই দিয়ে বানানো হয়েছে কিনা, বা যেটাই হোক তার ভিডিও হলো এইভাবে বুলিং করার রাইট কারণাই। এবং যদি এটা এআই দিয়ে বানানো হয় এটা তো আরও জঘন্যতম অপরাধ। সো এই যে দেখেন, যেখানে প্রধানমন্ত্রীর মেয়ে নিরাপদ না, সেখানে আমরা সাধারণ নারীরা এই দেশে কতটা বুলিংয়ের শিকার হচ্ছি সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং প্রত্যেক শ্রেণী পেশার নারীরাই কিন্তু বুলিংয়ের শিকার হচ্ছে, সাথে পুরুষরাও বুলিংয়ের শিকার হচ্ছে। সো আমরা চাই এটার একটা ওয়ান স্টপ সলিউশনে, সরকার আমাদেরকে এটার একটা ওয়ান স্টপ সলিউশন দিক। এটা আমাদের বর্তমান সরকারের কাছে আমাদের এটাই চাও। আমরা বিগত সময়ে যে উপদেষ্টা যারা ছিলেন, যে ফিমেল উপদেষ্টা, আমরা দেখেছি ফিমেল উপদেষ্টাদের কোনো নিউজ যখন আপনার অনলাইন পোর্টালে গেছে, আপনারা জানেন, আপনারা সাংবাদিক, সেখানে তাদেরকে কিভাবে বুলিং করা হয়েছে। এখন বর্তমানে যারা 7 জন নারী সংসদ সদস্য হয়েছে তাদেরকেও কিন্তু বুলিং করা হচ্ছে, এবং 3 জন মন্ত্রী হয়েছে, সো তাদেরকেও কিন্তু বুলিং করা হচ্ছে। সো এই দেশে অ্যাকচুয়ালি সকল নারীদের, মানে কোনো নারী আমরা আসলে নিরাপদ বোধ করছি না। প্রত্যেক শ্রেণীর পেশার, উনি একজন লয়ার, আমি একজন উদ্যোক্তা, পাশে আরেকজন উদ্যোক্তা, এবং আপু নিজেও একজন হচ্ছে যে উদ্যোক্তা, এবং উনি একজন একটি নারী সংগঠন চালায়, এবং আপু হচ্ছে একজন শিক্ষক। সো আমরা সকল আসলে যেহেতু আমরা চাচ্ছি যে আমাদের সকল শ্রেণী পেশার নারীরা, আমরা বিভিন্ন পেশায় আছি, তো আমরা নিরাপদে এই দেশে থাকতে চাই। সো এই বুলিংটা এটা মানে যত দ্রুত সম্ভব, যদি আইনের কঠোর, শুধু আইন করা না, আমরা আইনের প্রয়োগটা চাই, কঠোরভাবে আইনের প্রয়োগটা হোক, এবং আইনের প্রয়োগ হলেই কিন্তু এটা বন্ধ করা সম্ভব।